একসাথে মিক্স করে দিলে কবুতরের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা দ্বিগুণ হয়ে যাবে। কবুতর অত সহজে দুর্বল হবে না, অত সহজে ছোটখাটো রোগ টোগে আপনি আক্রান্ত হবে না। কবুতরের ইমিউনিটি সিস্টেম খুব ভালো থাকবে, কবুতর সবসময় অ্যাক্টিভ থাকবে, সুস্থ সবল থাকবে, প্রাণবন্ত থাকবে। আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস পিজন পার্ক থেকে আমি সাগর আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবুতরের জন্য একটি প্রাকৃতিক মহৌষধ নিয়ে, সেটা হচ্ছে রসুন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ আজকের ভিডিওতে আমরা জানবো রসুন আপনার কবুতরকে সুস্থ রাখতে কিভাবে অবদান রাখবে এবং নিয়মিত রসুন ব্যবহারে আপনি কি কি উপকার পেতে পারেন কবুতরের জন্য। রসুন মূলত কবুতরের জন্য প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। রসুনে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিফাঙ্গাল গুণ, যা কবুতরের শ্বাসতন্ত্রের যে সংক্রমণগুলো আছে এগুলো রোধ করতে সাহায্য করে। যেমন কবুতরের সর্দি কাশি এগুলা সমাধান করে দেয়, এগুলা ক্লিয়ার করে দেয়। এছাড়াও রসুনের ভেতর থাকা যে ডিটক্সিফাইং গুণটা আছে, এটার কারণে কবুতরের অভ্যন্তরীণ যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলো সবসময় সুস্থ রাখে এবং ক্লিয়ার রাখে। যেমন হচ্ছে আপনার লিভার, কিডনি, এগুলো সবসময় সুস্থ রাখে। এছাড়াও রসুন কবুতরের রক্ত সঞ্চালন উন্নত করে, রক্ত পরিষ্কার করে। এছাড়া আপনারা রসুন মিশ্রিত যে পানিটা, এই পানিটা দিয়ে কবুতরকে যদি গোসল করান, তাহলে হয় কি কবুতরের শরীরের যে উকুনগুলো আছে বা পোকা টোকা যে হয় এগুলো দূর হয়ে যায়। এছাড়াও নিয়মিত রসুন ব্যবহারে কবুতরের কৃমি খুব ভালো মতো প্রতিরোধ হয়। নিয়মিত রসুন ব্যবহার করলে এটা কৃমি খুব ভালো প্রতিরোধ করে। এছাড়াও রসুন হচ্ছে অনেকটা প্রাকৃতিক টনিকের মতো। রসুনের মধ্যে আছে হচ্ছে ভিটামিন সি, ভিটামিন B6, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম এবং ফাইবার, যা কবুতরের ইমিউনিটি সিস্টেম বুস্ট করার পাশাপাশি কবুতরের হাড় এবং পেশি শক্তিশালী করে, কবুতরের পালকগুলো অনেক সুন্দর করে, পালক গঠনে সহায়তা করে, হজম ক্রিয়া ক্লিয়ার করে, কবুতরের খাবারের রুচি বাড়ায় এবং নর কবুতরের বীজটা ঘন করে, অথবা আপনার যে শুক্রাণু বলি আমরা, এটা হচ্ছে উন্নত করে, যাতে কি হয় পারফেক্ট ব্রিডিং হয়, বা ব্রিডিং হলে সেটা হচ্ছে আপনার ডিম বাচ্চা খুব ভালো হয় আর কি। রসুনটা আপনারা লিটারে 1 লিটার পানির জন্য 2-3 কোয়া রসুন কুচি করে কেটে সেটা 8 থেকে 10 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। রেখে সেই পানিটা ছেঁকে সেই পানিটা আপনারা খাওয়াবেন। এটা হচ্ছে আপনারা মাসে 5 থেকে 7 দিন খাওয়াতে পারেন, অথবা আপনারা সপ্তাহে 1 থেকে 2 দিন খাওয়াতে পারেন। এটা 1 থেকে 2 বার খাওয়াইলে আপনারা ফলাফলটা পাওয়া শুরু করবেন। আর আরো ভালো ফলাফল পেতে আপনারা এই রসুন মিশ্রিত যে পানিটা আছে সেই পানিটার সাথে হলুদটা ব্যবহার করতে পারেন, 1 চিমটি হলুদ আর একটুখানি আদার রস। এই তিনটা একসাথে মিক্স করে দিলে কবুতরের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা দ্বিগুণ হয়ে যাবে। কবুতর অত সহজে দুর্বল হবে না, অত সহজে ছোটখাটো রোগ টোগে আপনি আক্রান্ত হবে না। কবুতরের ইমিউনিটি সিস্টেম খুব ভালো থাকবে, কবুতর সবসময় অ্যাক্টিভ থাকবে, সুস্থ সবল থাকবে, প্রাণবন্ত থাকবে। আর আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন, অতিরিক্ত বা ওভারডোজ কখনো করবেন না। রসুন কখনোই বাড়তি দিবেন না। বেশি রসুন দিলে কবুতরের পাকস্থলীতে সমস্যা দেখা দিতে পারে। আর সবসময় চেষ্টা করবেন যে সতেজ একদম ফ্রেশ রসুনটা ইউজ করতে। যে নেতায় গেছে বা খুলে রেখে দিয়েছেন সেটা ব্যবহার করবেন, অথবা প্রসেস করা যে রসুনগুলো থাকে এই রসুনগুলো কখনো ব্যবহার করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনারা যদি কোনো নির্দিষ্ট টপিক সম্পর্কে জানতে চান, বা কবুতরের কোনো রোগ বা কোনো টিপস সম্পর্কে জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনার ভালোবাসার কবুতরগুলোকে সুস্থ রাখবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ।